আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। আমাদের একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। প্রিয় দর্শক, আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন এই নামধারী তথাকথিত বিজেপির এক হারামজাদা, যার নাম হলো অর্জুন সিং। এই হারামজাদা মূলত কোনো একটা স্টেজে কথা বলতে বলতে আমার হিন্দু ভাই এবং বোনেদেরকে উস্কানি দেওয়ার জন্য, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর জন্য, হিন্দু মুসলমানের ভিতরে সম্প্রীতি নষ্ট করার জন্য, সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য এই কুলাঙ্গার সে বলেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নাকি কোরআন মাজিদের ভিতরে বলেছেন যে ইসলামে জেনা করা কোনো পাপ নয়, কোনো একটা নারীকে ধর্ষণ করা এটা কোনো পাপই নয়, বরং পাপ হলো মূর্তি পূজা করা। এই কথাটা সে মানুষকে উস্কানি দিয়ে একটা সভায় প্রকাশ্য বলছে। প্রিয় দর্শক, এই মদখোর গবরখোর এই নামধারী তথাকথিত বিজেপির কুলাঙ্গারকে বলতে চাই যে এই কথা ইসলামের ব্যাপারে বলার তোমাকে কেউ অথরিটি দিয়েছে? এই দুঃসাহস তুমি কোথায় থেকে পেয়েছো? ভণ্ডামি করার জায়গা পাও না? তোমরা দেশটাকে নষ্ট করেছো, হিন্দু মুসলমানের ভিতরে সম্প্রীতি নষ্ট করছো, দেশে আজ চাকরি নাই, সুস্বাস্থ্যের ব্যবস্থা নাই, তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো তোমাদের বিজেপিদের যেখানে যেখানে ক্ষমতা আছে সে সমস্ত জায়গায় নষ্ট হতে চলেছে, আর তোমরা বড় বড় কথা বলো। এই কথা বলার তোমাকে দুঃসাহস কে দিয়েছে? বেটা বেয়াদব হারামজাদা কোথাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় এই কথা বলেছেন যে জেনা করা কোনো পাপ নয়? চ্যালেঞ্জ করে বলছি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে যদি প্রমাণ করতে পারো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম নোংরা কথাবার্তা বলেছেন, তাহলে আমরা মুসলমানরা নাক চাচড়া দিতে রাজি আছি। আর যদি প্রমাণ না দিতে পারো, তোমার মতো কুলাঙ্গারের গলায় রশি বেঁধে বলো যে তোমাকে যদি টেনে নিয়ে বেড়ানো হয় রাস্তা রাস্তা, তুমি রাজি আছো? প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই কুলাঙ্গার এত বড় শয়তান, এত বড় নেমুখ হারাম, এত বড় হারামজাদা জারজ সন্তান, যে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে প্রকাশ্য যে অবমাননা করেছে, এই অবমাননার আমি মুফতি সাদিকুর রহমান সমস্ত মুসলমান কমিউনিটির পক্ষ থেকে ন্যায় বিচার চাই আমাদের দেশের প্রশাসনের কাছে। যে সমস্ত প্রশাসনের ভাইরা আছেন, আপনারা কি করছেন? একের পর এক এই সমস্ত বিজেপির কুলাঙ্গাররা ইসলামকে নিয়ে যা ইচ্ছা তাই বলবে, কখনো আল্লাহর নামে অবমাননা করবে, কখনো নবীর নামে অবমাননা, কখনো ইসলামকে নিয়ে অবমাননা। আর এগুলো দেখার পরেও আপনারা চুপচাপ বসে আছেন? তাহলে দেশে কি অঘোষিত রাজতন্ত্র চলছে? এর আগে এই বিজেপির আর এক কুলাঙ্গার, যার নাম হলো শুভেন্দু অধিকারী, সে একটা সভায় প্রকাশ্য বলল যে আমরা 2026 সালে যদি ক্ষমতায় আসতে পারি, বিজেপি সরকার আসলে মুসলমানদের যে কটা এমপি এমএলএ থাকবে সবাইকে উপর দিকে ঠ্যাং আর নিচের দিকে মাথা করে চ্যাং ধোলা করে পিটাবো। এই কথা সে বলেছে। আবার কখনো কখনো বলে যে এই জেহাদিদেরকে, এই রোহিঙ্গা মুসলমানদেরকে এ দেশ ছাড়া করব, বাংলাদেশে তাড়িয়ে দেব, বাংলাদেশ হচ্ছে এদের আসল দেশ। শুধু তাই নয়, বিজেপির অধিকাংশই নেতা এভাবে মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলে, দেশের সম্প্রীতি নষ্ট করে। তাহলে দেশের প্রশাসনকে বলছি, যারা এই সমস্ত সম্প্রীতি নষ্ট করার বক্তব্য দেয়, তাদের এই বক্তব্যগুলো কি আপনারা শুনতে পান না? না শোনার পরেও না শোনার ভান করে চুপচাপ বসে থাকেন? এই জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে। যদি এই জানোয়ারটার, এই হারামজাদা সঠিক বিচার আপনারা না করেন, এই বিজেপির এই কুলাঙ্গার যে কথা বলেছে, যে ইসলামকে নিয়ে অবমাননা করেছে, এই অবমাননার ন্যায় বিচার যদি আপনারা না করেন, তাহলে মুসলমানদেরকে রাস্তায় নামতে বাধ্য হতে হবে। আমরা অবশ্যই সংগ্রাম এবং আন্দোলন করতে রাস্তায় নেমে যাব বলে দিচ্ছি। মমতা ব্যানার্জিকে বলবো, আপনি সারা পশ্চিমবাংলার অভিভাবক, একের পর এক বিজেপির এই কুলাঙ্গাররা যা ইচ্ছা তাই বলছে মুসলমানদের ব্যাপারে, আর আপনি চুপচাপ এগুলো দেখার পরেও দমন করছেন না। আপনার একটা আলটিমেটাম নাই। অভিভাবক তো এরকম হওয়া উচিত না। আপনি তো একটা আলটিমেটাম দিতে পারেন যে আমার রাজ্যে যার যেটা ইচ্ছা সে দল করবে, কিন্তু খুব সাবধান, এ রাজ্যে আমি কোনো সাম্প্রদায়িকতা হতে দেব না, হিন্দু মুসলমানে কোনো রকমের অরাজকতা হোক, হিংসা হিংসি কাটাকাটি দলাদলি হোক, এটা আমি হতে দেব না। একটা তো আলটিমেটাম দিতে পারেন। এদের ব্যাপারে দেশের প্রশাসনকে বলবো, মমতা ব্যানার্জিকে বলবো যে কি বিচার করবেন সেই বিচার করুন। এই মদখোর গবরখোরদের কারণে আজ
হিন্দু ধর্মের এরা কলঙ্ক, এদের কারণে আপনাদের হিন্দু ধর্মটা কুলসিত হচ্ছে। আমি হিন্দু ধর্মের বিরোধী নই, আমি জানি যে সমস্ত হিন্দু ভাই এদেশে বসবাস করেন তাদের কাছে তাদের ধর্মটা সবচাইতে ভক্তির, সবচাইতে ভালোবাসার একটা জায়গা। সুতরাং আমি কোনো হিন্দু ভাইকে কষ্ট দিতে চাই না। কিন্তু যারা নিজেকে খাঁটি হিন্দু দাবি করে তারা খাঁটি হিন্দু হয় কেমনে? একটা মুসলমানকে গালি দিয়ে, মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দিয়ে, সাম্প্রদায়িকমূলক কথাবার্তা বলে। তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই কুলাঙ্গারের কী বিচার করছেন আমরা কিন্তু খেয়াল রাখছি। আর এর যদি ন্যায় বিচার না হয় তাহলে কিন্তু আমরা মুসলমানরা প্রতিবাদে গর্জে উঠতে বাধ্য। প্রিয়দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। হে মুসলমানরা, তোমরা কখনোই জেনার ধারে কাছে যাবে না, কেননা জেনা হচ্ছে খুবই অশ্লীল কাজ, খুবই নোংরা কাজ, একটা পাপ কাজ। তাহলে ভাবুন, যে আল্লাহ জেনাকে পাপ বলে আখ্যায়িত করেছে, যে আল্লাহ জেনার ধারে কাছে যেতে নিষেধ করেছেন, আর তিনি আবার জেনা কোনো পাপ নয় এটা বলতে পারে? প্রিয় দর্শক, শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, ইজা জানাল আব্দু খরাজাত মিনহুল ঈমান। কোনো বান্দা যখন জেনা করে তখন সঙ্গে সঙ্গে তার অন্তর থেকে ঈমান বেরিয়ে যায়। তাহলে ভাবুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে যেখানে বলছে যে জেনা করলে মানুষের অন্তর থেকে ঈমান বেরিয়ে যায়, ঈমান চলে যায়, ঈমান বিধ্বংসী একটা পাপ, আর সেই ইসলামে আবার জেনা করা জায়েজ হতে পারে, জেনাকে সাপোর্ট দিতে পারে? প্রিয় দর্শক, তাহলে বোঝা গেল এই নামধারী তথাকথিত বিজেপির যে কোলাঙ্গার বক্তা যে কথাটা বলেছে সে নিতান্ত এখানে অশিক্ষিতের পরিচয় দিয়েছে। সে যে চাষা, গান্ডু, মূর্খ, ছোট লোকের বাচ্চা ছোট লোক, তা ওর মুখের ভাষার দ্বারা আর ওর উপস্থাপনার দ্বারা আর ওর বাচনভঙ্গির দ্বারাতে ক্লিয়ার হয়ে গেছে। এজন্য আমি বলবো, দেশের যে সমস্ত সচেতন নাগরিক আছেন, হিন্দু, মুসলমান, ডোম, চামার, মুচি, মেথর, জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে যে সমস্ত সমাজসেবীগণ আছেন, সবাই গর্জে উঠুন। আজ যে বিজেপিরা আমাদেরকে গালি দিচ্ছে, আমরা প্রতিবাদ করছি, আগামীকালকে যে আপনাকে গালি দেবে না বা আপনাকে আঘাত হানবে না এর কোনো গ্যারেন্টি নাই বা নিশ্চয়তা নাই। এই জন্য আমরা সবাই মিলে এদের এই সমস্ত দুঃসাহসের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এগিয়ে আসি ভাই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই জেগে উঠুন। যে সমস্ত মুসলমানরা বক্তব্যটা শুনছেন সবাইকে বলবো যে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকলে হবে না। এত বড় অবমাননা করবে আর তারপরেও যদি আমরা চুপচাপ ঘুমিয়ে থাকি তাহলে আমার চাইতে বেঈমান মুসলমান আর কেউ হবে না। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই কোলাঙ্গারটা ইসলামকে নিয়ে এত বড় অবমাননা করার পরে যখন তাকে কিছু সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি যে মুসলমানদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করেছেন, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করেছেন, আপনার নামে বিভিন্ন থানায় থানায় এফআইআর হয়েছে, আপনার ভয় লাগছে না? আপনি কেন এই কথা বলেছেন? তো সেই কোলাঙ্গারটা আবার সে দাম্ভিকতার সঙ্গে বলছে যে কেস হয়েছে তো কি হয়েছে, আমি চাই আরও আমার বেশি বেশি কেস হোক, আমি এই সমস্ত কেসকে কোনো ভয় করি না, পুলিশকে কোনো ভয় করি না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে ভাবুন যে দেশে কত বড় অঘোষিত রাজতন্ত্র চলছে। আজ প্রশাসনের লজ্জা থাকা দরকার। প্রশাসনকে এগুলো দেখতে পাচ্ছে না? প্রশাসনের বিরুদ্ধে এমন কথা কিভাবে বলতে পারে? এমনি তো সে সংবিধান বিরোধী কথা বলেছে, মুসলিম বিরোধী কথা বলেছে, আবার সেটা নিয়ে যখন কেস করা হয়েছে তো সে তখন আবার বলছে আমি পুলিশকে কিছু মনেই করি না। তাহলে আমাদের দেশের বিচার ব্যবস্থা কেমন সেটাও ভাবার দরকার আছে। এই জন্য বলবো, প্রশাসনের ভাইরা আমার, আপনাদেরকে অনেক স্যালুট করি, অনেক ভালোবাসি। আপনারা অবশ্যই মানুষের পাশে দাঁড়ান, মানুষের আপদ বিপদ দূর করেন, মানুষের ওপরে জুলুম হলে সেগুলো রোখার চেষ্টা করেন, কিছু কিছু কাজ অবশ্যই ভালো করেন, কিন্তু এই সমস্ত দাঙ্গাবাজদের মুখে লাগাম লাগান, নাহলে না আপনাদের মান সম্মান রাখছে আর না কোনো জাতি ধর্মের মান সম্মান রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো মাথায় রাখার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন।